সফলতা, বিফলতা, সুখ শান্তি একমাত্র আল্লাহর হাতে, কি কোন ঠিক কিনা? দুনিয়ার কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন নেতা, কোন গণক আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কার হাতে? আমরা তো গণকের হাত দেখাই, গণক হাত দেখা বলে বিয়া সাইডে আছে, এমপির ছেলের সাথে মেয়ে বিয়া হবে, 250 বছর হায়াত হবে, টাকা আরো বাড়াইয়া দেয়, হায়াত বাড়াই দিচ্ছে। গণক নিজেই জানে না ওর কপালে কি আছে, এখন ঠিক কিনা? মুসলমান গণক বিশ্বাস করে না, মুসলমান রাশি বিশ্বাস করে না, মুসলমান তকদিরকে বিশ্বাস করে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, ঠিক কি না? এটা না কেন যায় না তাহলে বাঁকা হয়ে ওয়াজ করলে তো কালকা ওয়াজ বন্ধ হয়ে যাবে। সামনে দিতে হবে একটু কাছে না নিলে আবার গলা ভাঙিয়া দেয়, চেলা হতো শুরু গলা গ্যাপের মাসে দেখছেন। টেবিলটা কি সরা দিলে একটু সাইড করে হবে, আমি আর চাটা খাবো খাবার জন্য ওয়াজ করতে। হ্যাঁ এখন ঠিক সিয়ার আগে গেলি হবে নাকি? আচ্ছা জি আলহামদুলিল্লাহ। না করলে কিছু হয় না, বুঝছেন? তেলাওয়াতের সময় গলাটা টান আছে, জোরে দূরের থেকে কথা বলছি। আপনার কি রাগ করলেন? হুজুর আইসাকে আসলাম দিল, এত সুন্দর মাইক ফিট করছি, হ্যাঁ ইয়া ভুল বলি হলো। এটা ভুল না, সুবিধা অসুবিধা, কি কোন ঠিক কিনা? বন্ধুগণ, এই বাহিরে যারা আছেন দ্রুত এসে বসে যান। মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, অন্ধ হাফেজ কোরআনের কথা বলবে, আপনারা বাইরে বসে থাকবেন। এখান থেকে যাওয়ার সময় এমন আছে ঠ্যাঙ্গাইঙ্গা খুশি হইয়া যেতে পারেন, আর অনেক সমস্যা হইতে পারে। অন্ধ ওয়াজ করলো, তুই বাইরে কুটকুট করলি, অন্ধর মতো তোরে বানাই দিলাম, তখন কিন্তু ফিরাইতে পারবেন না। তাড়াতাড়ি এসে বসে যান, এটা ঠাট্টামির জায়গা না। লাভ করতেছে অভিশাপ দিতেছে, অভিশাপ না, একটু ভয় দেখাইল। আর কিছু কিছু লোক আছে ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ শোনার জন্য আসে না। বাড়িতে ঘরে বসে থাকলে বয়ে কয় মগার বাচ্চা এলাকাতে ওয়াজ হইতেছে, তুই এনে হইয়া রইছকে ভাইগো। বাড়িতেও থাকতে পারে না, নিয়ত নাই ওয়াজ শুনবো, কিন্তু ওই যে দোকান পাটে উনু বসে বসে কুটুর কুটুর করবো। এই জন্য মহিলাদেরকে বলবো, বাড়ির গেলে জিজ্ঞেস করবেন কি ওয়াজ হয়েছে, এটা ক দেখি, তা না হলে আজকে দরজা খোলা হইতো না। একবার একটু শাস্তি পাইলে পরের ওয়াজ মাহফিলে গেলে একটু শুনবো, এবার ঠিক কিনা? আসুন বন্ধুগণ, এই পৃথিবীর জমিন আজকে যে পরিস্থিতি হয়েছে, আজকে বাংলাদেশের দিকে ভারতের মোদী শকুন যেভাবে চোখ তাকিয়েছে, তার চোখকে আমরা উপড়ে ফেলে দিব, ঠিক কিনা? মানুষ পাঠাইছে আমাদের সীমান্ত পার হয়ে আমাদেরকে মারবে। আমি ওই দিন বলেছিলাম, সীমান্ত যদি পার হতে একটা মানুষকে জিন্দা যাইতে দিতাম না। বাংলাদেশ তোমার টাকায় চলে না। বাংলাদেশের আজকে দেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে, 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের সৈন্যচারকে সরানো হয়েছে। এই দেশ আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা? জোরে করুন। ওদের অস্ত্র আছে, আমাদের ঈমান আছে, ঠিক না? এটা আমাদের দোষ আছে কিছু,
মুসলমান যেদিন থেকে জিহাদের রাস্তা ছেড়ে দিয়েছে, হাতের তলোয়ার যেদিন থেকে মুসলমান হাত থেকে ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে মুসলমানের কপালে কষ্ট নেমে আসছে। নবীজির সাহাবীরা যেখানে যাইত, একটা করে তলোয়ার তাদের সাথে থাকতো। বিশ্ব নবী সাহাবাই কেরাম রাত্রে ঘুমাইলেও তলোয়ারটা প্রস্তুত করে ঘুমাইত। আজকে মুসলমান যেদিন থেকে জিহাদকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমানের কষ্ট নেমে আসছে। তাই জিহাদের আলোচনা একটু বেশি দরকার। কবরের আলোচনা, জান্নাতে হুর কয় হাজার আছে, এইগুলো আলোচনা এখন মানুষের মুখস্থ। এক বুড়া একদিন আমার কয়, হুজুর আমার একটু বিপদ। কি হয়েছে চাচা? আপনারা যে হুরের ওয়াজ করেন, একটা বউয়ের জ্বালায় থাকবার পারি, জান্নাতের 70টা হুরে যদি আমার বাড়ি শুরু করে, আমার উপায় কি? আমি বাড়ি শুরু করতো না। আর আপনি এরকম বুড়া থাকবেন না। আমি এই বুড়া কোলাবার করবো, আমি কোলা, আপনি বুড়া থাকবেন না তো, আপনি তাজা হইয়া যাবেন। বুড়া করে চাইতে চাচা ঠিকই আছে, ঠিক আছে। জান্নাতের হুর পরের ওয়াজ এদেশে অনেক হয়। 16টি বৎসর জিহাদের কথা বলা তো যাই নাই। কোরআন হাদিসের বই পালে সেটা জিহাদি বই বানায় সন্ত্রাসী জঙ্গি বানাইছিল যারা, তাদেরকে জুতা মেরে দেশ থেকে তাড়ানো হয়েছে। ঠিক কিনা জুড়ে কমান? আমার নামে মাদকের মামলা দিয়েছিল, আমি নাকি মাদকের ব্যবসা করি। আমি ঢাকা থেকে মাহফিল করে আসি, আমার গাড়ির থেকে মাদক বের করেছে। জানোয়ারের বাচ্চা আলমদের ইজ্জতকে যারা নষ্ট করার চেষ্টা করেছে, তাদের ইজ্জত আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিচ্ছে। বাংলার জমিন আর কোনোদিন তারা মাথা উঁচু করে কথা বলতে পারবে না, পারবে না। ঠিক কিনা জুড়ে কম? জিহাদ, সঠিক জিহাদ কাকে বলে আপনাদের সামনে একটু কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে দিবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। সে ব্যবসা হচ্ছে আল্লাহর পথে নিজেদের জান এবং মাল দ্বারা জিহাদ করা। এটাই হচ্ছে মুসলমানের আসল পথ, আসল রাস্তা। জিহাদ যতক্ষণ থাকবে ততদিন ইসলাম মাথা উঁচু করে থাকবে। ঠিক না? আর যারা বলে মানুষ এমনিতেই হেদায়েত হয়ে যাবে, ইমানের কথা বলতে বলতে হেদায়েত হয়ে যাবে, আমার চাইতে ইমানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানতো। ঠিক কিনা জুড়ে কর? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিত না। আমাদের দেশে আবার জিহাদের কথা শুনলে কয় হুজুর তো মারামারি, মানুষ মাইরে কাটতে হবে, পশুর মতো কাটবে। এটা আমেরিকারা এইগুলো কথা ছড়াইছে, ভারতের বাচ্চারা। জিহাদ মানুষ মারার নাম জিহাদ না, জিহাদ হচ্ছে মানুষের জীবনকে বাঁচাইয়া দেওয়ার নাম জিহাদ।
ঠিক না? কোন জঙ্গিবাদী সন্ত্রাসের নাম জিহাদ না, জঙ্গি সন্ত্রাসকে দমন করার নাম হচ্ছে জিহাদ। অন্যায়কে দমন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, হককে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। জিহাদ ছেড়ে দিছে, নামাজ মসজিদে বসে বসে তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মনে করে জান্নাত মনে হয় কিনে নিছি। অসম্ভব। জিহাদ ছাড়া জান্নাতের রাস্তা নাই। আপনাদের সামনে আমি হাদিসে করছি, আপনাদের সামনে নিয়ে আসতেছি। آمركم بخمس بالجماعة والسمع والطاعة والحجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة كبر شبرا فقد خلا ربقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم। হযরত হারিসুল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে শুনেছি পাঁচটি, আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজ? সকলে বলেন। এক হচ্ছে পাঁচটা কাজের মধ্যে এক নম্বর হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে জামাতবদ্ধ হতে হবে, ইসলামী সংগঠন করতে হবে। যারা বলে ইসলামী রাজনীতি নাই, যে আলেম বলে ওটা কোন আলেম না। আরেকজনকে ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য বলে, ঠিক কিনা জুড়ে কর।